গরিব মানুষ কেলানি খেয়ে সরকারি হসপিটালে ভর্তি হয়। আইন বানালো বড় বড় নেতারা এসি ঘরে বসে, আইন গরিব মুসলিমদের জন্য, আর কেলানি খাচ্ছে গরিব হিন্দুরা। বাহ! ওয়াকআপ, ওয়াকআপ আইনটা আসলে কি কি এই ওয়াকআপ? अरे नाम तो बताओ। अच्छा क्या लिखा है यही बता दो। পুর মহল থেকে বলে দিচ্ছে জাস্ট রাস্তায় লাফতে হবে তো লাফতে হবে। ये क्या लिखा हुआ है इस पे? ये फंस गया सी है। ये लिखा है इंडियन रिजेक्ट वक्फ अटैक। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। आपको इसे पढ़ना आ नहीं रहा है, आप इसे लेके खड़े हुए हैं। একবার চিন্তা করতে পারো, যে কাগজটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে সেই কাগজটায় কি লেখা সেটাই জানে না। क्या लिखा है पुस्तक में? मैं नहीं बताऊंगा। মহল থেকে বলেছে রাস্তায় লাফতে হবে তো লাফতে হবে, উপমহল থেকে বলেছে যে তোমাদের জায়গা নিয়ে নিচ্ছে গো, সঙ্গে সঙ্গে রাস্তায় আমাদের লাফতে হবে। ওই জায়গাটা থাকতে তোমরা কি পেয়েছো একবার ভেবেছো? ওই জায়গাটা থাকতে তোমরা কি পেয়েছো? হ্যাঁ, ওয়াকআপ মানে কি? আমি যতদূর জোগাড়ের কাছে গিয়ে জেনেছি, ওয়াকআপ মানে হলো যে আমি এই ঘরটা আছে, এই ঘরটা আমি সাধারণ মানুষকে, মানে আল্লাহর নামে সাধারণ মানুষকে দান করলাম, এটা ওয়াকআপ। এই জায়গাটা পরবর্তীকালে ওরা কি করবে সেটা ওদের দায়িত্ব। যে পরে হসপিটাল করলো বা কোনো একটা স্কুল করলো বা কোনো কিছু করলো, সেটা একটা কাজে লাগবে। এটা আমি রাস্তায় নেবে মারপিট হেন তেন ঝামেলা করছো করে তুমি গরিব মানুষদের মারছো, মেরে এ করছো। গরিব মানুষরা ওই ওয়াকআপের সম্পত্তি নিয়েছে, হিন্দুরা ওই ওয়াকআপের সম্পত্তি তোমাদের নিয়েছে। এই ছোট গরিব মানুষরা যারা দিন আনে দিন খায়, আমাদের মতন মানুষরা জোগাড়ের কাজ করে খায়। ওয়াকআপ মানে কি আমরা জানতাম না। তোমরা তাদেরকে মারছো, মেরে কি লাভ হচ্ছে? আজ তুমি তাদেরকে মারছো, আমাদের মতন হিন্দুদের মারছো, দুদিন পরে আমরা তোমাদের মারবো, আমরা গালাগালি করে ফাটাফাটি হব, নেতা মন্ত্রীরা এসে মাথায় হাত গুলি দিয়ে চলে যাবে। এর থেকে বেশি কিছু হবে? তুমি আমার ঘর থেকে লুটপাট করে ঘর জ্বালিয়ে দিয়ে কদিন তোমার ঘরে গিয়ে বিরিয়ানি খাচ্ছ, আমি সরকারি স্কুলে আমাকে ঠাঁই দেবে, আমি কদিন খিচুড়ি খাবো, আমার মনে হয় একটা রাগ হবে, আমি ভবিষ্যতে তোমাদের খেলাবো, একটা চিন্তা ভাবনা নেবো। এইগুলো কি ঠিক হবে? তোমারও মানুষের শরীর, তোমারও হাত কাটলে রক্ত বেরোবে, আমারও তুমি হাত কেটে দিলে আমারও রক্ত বেরোবে, আমি পঙ্গু হয়ে ভিক্ষা করে খাবো, ভবিষ্যতে তুমিও পঙ্গু হয়ে ভিক্ষা করে খাবে হয়তো। এগুলো করে কী লাভ আমাদের? তা বোঝো, আমরা প্রশ্ন করতে পারি যে হ্যাঁ এই সরকার এই জমিগুলো নিচ্ছে, নিয়ে আমাদের জন্য কি করবে সেইগুলো আমরা করতে পারি। যে এতদিন তো জমিগুলো ওদের কাছে, ওদের হাতে ছিল, সরকারের মধ্যে হস্তক্ষেপ করছে, সরকার নিয়ে সমাজের ভালো করবে কি এ করবে সেইগুলো তোমরা এ করো, বা তোমরা সরকারের সাথে বোঝো। তোমরা গরিব হিন্দু মানুষদের মারছো কেন? আমি যতদূর জানি যে ইসলাম একটা শান্তির ধর্ম, তা শান্তপূর্ণভাবে চললেই ভালো লাগবে। মারতে কিন্তু ভাই সবাই পারে।